কুকুর যেমন ঘাস খেলে পাতা খেলে জানা যায় পেট খারাপ হয়েছে, উলামা যদি আলেম যদি ভিক্ষা খায়, জুলুম অত্যাচারীদের দয়াতে হাত পেতে চলে, তাদেরকে তাজিম সম্মান করে, তাদেরকে ভিআইপি করে, জানতে হবে এই উলামারও পেট খারাপ হয় না, ইমান খারাপ হয়ে গেছে। আমাদের সমাজে দেখবেন এক এক সময়, দেখেছেন কি জানি না, আমি নিজে দেখেছি, আমি তো দেখে অবাক হয়ে গেছি, কুকুর দেখি ঘাস খাচ্ছে, মানে পাতা খাচ্ছে। দেখেছেন কখনো? কেন খায়? উত্তর হলো না। আমি দেখে অবাক হয়ে গেছি। আমি একে চোখে জিজ্ঞেস করছি, লাস্টে যাই হোক একটা পশু ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে কুকুর দেখছি পাতা খাচ্ছে, কি ব্যাপার? বলছে ভাইজান, কুকুর যখন পাতা খাবে জানবেন ওর পেট খারাপ হয়েছে, ওর পেটের প্রবলেম হয়েছে, তাই ও কি খাচ্ছে? পাতা খাচ্ছে। আহা, ঠিক তখনই আমি বুঝলাম আলেম উলামারা যদি দেখেন অত্যাচারী, বেঈমান, মুনাফিক এদের সঙ্গে দল করে উঠা বসা করে, তাহলে জানতে হবে এর ঈমান খারাপ হয়েছে। কুকুর যেমন ঘাস খেলে পাতা খেলে জানা যায় পেট খারাপ হয়েছে, উলামা যদি আলেম যদি ভিক্ষা খায়, জুলুম অত্যাচারীদের দয়াতে হাত পেতে চলে, তাদেরকে তাজিম সম্মান করে, তাদেরকে ভিআইপি করে, জানতে হবে এই উলামারও পেট খারাপ হয় না, ইমান খারাপ হয়ে গেছে। একটা কথাই মাথায় ঢুকিয়ে নেন, যারা আমার নবীর দুশ্মন নয় আর দুশ্মনদের বন্ধু নয়, তারা সবাই জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কেউ বেহিসাব যাবে, কেউ 1 মাস জেল খেটে, কেউ 10 বছর জাহান্নাম খেটে, কেউ 50 বছর জাহান্নাম খেটে, যার যেমন পাঠ আছে ধরা পড়তে হবে। ভাই ভুল করেছি আব্বাস সিদ্দিকী, আবার আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে, এটাও শুনে রাখো। কেন আল্লাহ বলেছে আমার রহমত থেকে নিরাশ হোস না, কি এটাও বলতে হবে তোমাকে। কিন্তু যদি ধরে জেল খেটেও আসামি শাস্তি হয়ে যাবার পর যেমন দুনিয়াতে মুক্তি হয়, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই 2 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। নামাজ আছে, দাঁড়িয়ে আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কলেম আছে, মক্কায় গেছে, মদিনায় গেছে, দান করেছে, মাদ্রাসা করেছে, মসজিদ করেছে, সেবা করেছে, সব করেছে, নবীর প্রেম ও আদব নেই। মরবে জাহান্নামে, ঢুকবে, বেটার বেরোবে না। এই শুনছেন তো নাকি? আমার বাপের কথা নয়, বুখারীর হাদিস, আমার নবী পাকের কথা। মানবেন না? মানবেন না? আর না বলবেন নবীর কথা তো কি হচ্ছে, নবী কি, নবীর কথা শুনবো না, আমি আল্লাহর কথা শুনবো, এরকম বলবেন নাকি? আল্লাহ বলবো ওই মালাউন কারো বেশি মারবো। শয়তান, তুই আমার বন্ধু ছেড়ে দিয়ে আমার দরদি হতে এসছিস? হ্যাঁ, কথা বললেন। এই লোক জীবনে জান্নাতে, জোরে বলুন, যাবে না। আর এক শ্রেণীকে, যে নবীর দুশ্মনকে বন্ধু করে সাপোর্ট করে, আল্লাহ তাকেও জান্নাতে দেবে, ওই নবীর দুশ্মনের সাথে রাখবে। আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে থাকবে। এবার দেখো বাপ কি করবে, একটু ভেবে চিন্তে করো। লিভার হয় লাও, না লিভার হয় না লাও, আমার দায়িত্ব দিয়ে যাচ্ছি। আজকে মাদ্রাসার শিক্ষক না থাকার জন্য মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আলেম উলামাদের মুখে কোনো কথা নেই। মাদ্রাসাগুলোই নাকি জঙ্গি রয়েছে বলছে, উলামাদের মুখে কোনো কথা নেই। মুর্শিদাবাদে বাড়ি বাড়ি নাকি জঙ্গি পাওয়া যাচ্ছে, উলামাদের মনে কোনো কথা নেই। রাস্তায় নেবে, আন্দোলন নেই। কিছু বুঝতে পারছেন না? পারেন না? তাহলে এরা কতটা খেয়েছে বুঝতে পারছে? এত বলার পরেও যদি নাপতো তাও নাই বুঝতাম। খুব সাবধান হন, চিনুন, কথা শুনুন। একটা বুরাক, সে মানুষ নয়, আল্লাহরই সৃষ্টি, কিন্তু আশরাফুল মখলুকাত মানুষ, জীব জন্তু, জান্নাতি একটা সওয়ারি, সে রসুল চিনেছে, আর মানুষের রসুল চিনতে পারলো না।
এ বিষয়ে আর একটা কথা মনে পড়েছে, বলে দিই। আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসে রয়েছে, ঠিক এমনই সময় এক সাহাবী চলে আসলেন আমার নবী পাকের দরবারে, এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার একটা উট ছিল, ওই উটটা খেপা পাগল হয়ে গেছে, মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরে ধরে কামড়াতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী এই কথাটা শোনার সাথে সাথে ওই সাহাবীকে একবার বলেন, বাবা সাহাবী রে, তোমার উটটা খেপা হয়ে গেছে, ওকে পশু ডাক্তারের কাছে নিয়ে যাও। এটা রসুল বলেন। রসুলুল্লাহ সাহাবাদেরকে বললে, চলো তো বাবা গিয়ে দেখি ওই পশুটার কি হয়েছে, বাবা যে দেখে। আল্লাহ নবী যখন ওই পশুটাকে দেখতে চলে গেল, এ যুবকেরা, তরুণেরা, সঙ্গে সাহাবা হুজুররা রয়েছে, ওই পশুটা মানুষকে তাড়িয়ে তাড়িয়ে ধরে ধরে যাচ্ছে, মানুষকে কামড়াতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, নবী পাক ওই পশুটার দিকে যখন আগিয়ে যায়, ধরুন নবী আমার এই দিক দিয়ে আসছে, পশুটা ওই দিকে মানুষকে তাড়িয়ে তাড়িয়ে যেতে লেগেছে। এখন পশুটার মুখ ওই দিকে রয়েছে, উটটার মুখ ওই দিকে রয়েছে, রাসূলুল্লাহ উটটার পিছন দিক দিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবী সাহাবারা বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যাবেন না হুজুর, ও মানুষকে ধরে ধরে কামড়াচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবারা, ওই উটটা মানুষকে ধরে ধরে কামড়াচ্ছে ঠিকই কথা, কিন্তু তোমার নবীকেও কামড়াবে না, কেননা ওই উটটা তোমার নবীকে চেনে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, তাহলে একটা অবেলা পশু উট, সে রসুলকে চেনে, নবীকে কামড়াবে না। মাছি নবীকে চেনে যে আমি নোংরাই বসি, হুজুরের গায়ে বসবো না। আকাশের মেঘলা রসুলকে চেনে, ছায়া করে। জঙ্গলের সাপ রসুলকে চেনে, গরম হচ্ছে ডালি তুলে ফনা তুলে হাওয়া করছে। ইতিহাস পড়েছেন না পড়েন? আর মুফতি মাওলানা হয়ে রসুল চেনে না, বলছে মরে গেছে, সাফাত করতে পারবে না, আলিফ বেতে সে জানে না। আমাদের মতো মানুষ ইলমে গায়েব নাই, অন্তরের খবর জানে না, এসব কি কথা? এই শুনছেন না শোনেন নে? এসব কথা যারা পাবে তাদের সঙ্গে থাকবেন? আমার দাদা পীরের বাচ্চারা বলেন থাকবেন? থাকলে ইমান যাবে না থাকবে? আর এই 2 নম্বর গুণকে পিছনেই তো অর্থ দেওয়া হয়, এদেরকে প্রশাসনিক হেল্প দেওয়া হয়, যাতে করে সমাজে আরো বেশি করে প্রচার করতে পারে। শুনছেন না শোনেন না? আর আমরা যখন এইসব বিরুদ্ধে বলি, আমাদেরকে কোনো রকম ফেসিলিটি দেওয়া হয় না, আর আমরা কোনো ফেসিলিটির পড়াও, জোরে বলো, কেন? আমরা একজনের মুখাপেক্ষী, জোরে বলো, আল্লাহ। কখনো কেউ মিটাতে পারবে না, কেন আমার নবী পাক জানিয়ে দিয়েছে, বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আল্লাহ পাক একদল মানুষকে যুগে 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 বাঁচিয়ে রাখবে, যারা দুনিয়ার কারো পাওয়া করবে না, এবং দুনিয়ার কোনো শক্তি তাদেরকে নত দমাতেও পারবে না। যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আরে সত্য কথাই তো, কোন মায়ের 2 সন্তান, 2জন মরে গেছে, স্বামী মরে গেছে, ওই মায়ের মুখে তখনও হাসি রয়েছে। মা রে, তোমার 2 বাচ্চা ছিল চলে গেল, স্বামী ছিল চলে গেল, মা তোমার চোখে পানি নেই, হাসি কেন? মা বলতে লেগেছে, ব্যথা তো হয় রে, তবে শোনো, আল্লাহ পরীক্ষা করছে, আল্লাহ জিনিস আল্লাহ আলিয়ে নিয়েছে। আজ তুমি আমি সামান্য আঘাত খেলে, আজ তুমি আমাকে সামান্য হুমকি দিলে, আজ তোমাকে আমাকে সামান্য ভয় দেখালে, বা 2-4 দিন জেলে দিলে, তোমার আমার কলিজা কেন শুকিয়ে যায়? এই কারণটা হলো তোমার আমার ইমানের দুর্বল। যখন তুমি জুলুম করো না, যখন তুমি অন্যায় করো না, তোমার উপরে যতই যায় ঝড় আসুক না কেন, তুমি কখনো ঘাবড়ে যাবে না, কেননা আল্লাহ তোমার পক্ষে রয়েছে। এই পরীক্ষায় যদি আল্লাহ তোমাকে শহীদের দরজা দিতে চায়, তাহলে
তাহলে তুমি মারা যাবে, বেহিসাব জান্নাতি হয়ে যাবে। আল্লাহ যদি এই পরীক্ষায় তোমাকে গাজী বানাতে চায় তাহলে তুমি বিজয় লাভ করবে, পরকালও জান্নাত, দুনিয়ায় সম্মান পাবে। আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে। এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই পৃথিবীর জমিনে চিরস্থায়ী তুমি আমি নয়।